প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো 6টি পাওয়ারফুল জিকির যদি আপনারা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বড় বড় যত ধরনের গুনাহ রয়েছে, টিভি দেখার গুনাহ, গান শোনার গুনাহ, গুনাহে কবিরা সগীরা, জাহেরি বাতিনি, প্রকাশ্য অপ্রকাশ্য, জিনা ব্যভিচার পরকীয়া সহ যত ধরনের গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধুয়ে মুছে সাফ করে আপনাদেরকে নিষ্পাপ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আপনার পিছু ছাড়ছে না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি অভাব অনটন দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিন্তু এই আমলগুলো আপনাকে আজকে আমি শব্দে শব্দে শেখাইয়া দিব, আমি করাইয়া দিব। আমার সাথে সাথে আমলগুলো করে ফেললেই আপনাদের হবে ইনশাআল্লাহ। এই জন্য ভিডিওটাকে ভালো করে খেয়াল করে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই দেখতে হবে। তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যে আমলগুলো আজকে আমি আপনাদেরকে বলে দিব, ওই আমলগুলো এমন দামি আমল, এমন দামি আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমলগুলো করতেন এবং উম্মতদেরকে এই আমলগুলো শিক্ষা দিয়ে গিয়েছেন। যদি আমলগুলো উম্মতরা করতে পারে, 6টি এমন পাওয়ারফুল জিকিরের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এই জিকিরগুলো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি করে যদি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে তাকে নিষ্পাপ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি পারো সকাল সন্ধ্যায় আমলগুলো করো, অন্যথায় দিনে একবার হলেও করো, অথবা রাতে ঘুমানোর পূর্বে হলেও তুমি আমলগুলো করো। কারণ আমল ছাড়া কিন্তু তুমি দুনিয়াও হাসিল করতে পারবে না, আখিরাতও কিন্তু তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করিতেছে, অবশ্যই তাদের জন্য আমি এমন সুন্দর জান্নাত প্রস্তুত করে রেখেছি। অবশ্যই সে মরতে দেরি হবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। আর যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে না, আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ বলেন, অনেক মানব দানবের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। কেন জানো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি অন্তর শক্তি দিয়েছিলাম, যে অন্তর শক্তির দ্বারা তারা উপলব্ধি করে নাই, আমার বিধিবিধান মানে নাই। আমি তাদেরকে কান দিয়েছিলাম, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, সে কানের দ্বারা তারা আমার বিধিবিধানকে মানে নাই, কোরআন পড়ে নাই, শুনে নাই, আমলগুলো করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, যে চোখের দ্বারা তারা আমার বিধিবিধান দেখে নাই, পড়ে নাই, শুনে নাই। এদের উপর আল্লাহ বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। বালহুম আদল, চতুষ্পদ জন্তুর নেই, এর চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এটা বলেছেন, উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো উদাসীন। এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আমলগুলো করলে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন, খুব একনিষ্ঠতার সাথে করতে হবে। অনেকে বলে থাকেন, হুজুর আমলগুলো করতেছি কিন্তু কোনো কাজে আসতেছে না। আমি বলবো, আমলগুলো আজকে করেন, আজকে কাজে আসে নাই কালকে করেন। আমলগুলো কিন্তু কালকে কাজে আসতে পারে, কালকে কাজে আসবে না, কিন্তু পরশু কিন্তু কাজে আসতে পারে। অনেকেই বলে, এগুলো বলে থাকেন, কিন্তু আপনার আমলগুলো কিন্তু করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলগুলো কখন কবুল করবেন সেটা কিন্তু আপনি জানেন না, সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা। এই জন্য আসুন আমলগুলো কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে আমলগুলো করাইয়া দিব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনার জীবনের যৌবনের সমস্ত
সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ হওয়ার জন্য ইস্তেগফার আমলটা 3 বার করবেন। ইস্তেগফারটা আপনাকে 3 বার পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইস্তেগফারের মাধ্যমেই আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা একমাত্র মাফ করাইতে পারেন। তাহলে পড়ুন আমার সাথে সাথে 3 বার পড়ুন, সহিহ শুদ্ধভাবে পড়তে হবে এবং মনে মনে এই ধারণা করতে হবে এই ইস্তেগফারটা যে আমি পড়তেছি আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারটা পড়ার সাথে সাথে আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দিবে। এটা আপনাকে মনে মনে ধারণা করে আল্লাহ তাআলার দিকে ধ্যান ধরে তারপরে আপনাকে এই আমলটা কিন্তু করতে হবে। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে আসুন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অবশ্যই আমার সাথে সাথে আমলগুলো কিন্তু করবেন ইনশাআল্লাহ, বলবেন একনিষ্ঠতার সাথে। 2 নম্বরে আসুন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য, মুসিবত বালা মুসিবত দূর করার জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়েছিলেন, মাছে উনাকে গিলে ফেলেছিল, ওই মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বিনিময়ে তাকে মুক্ত করে দিয়েছেন। এই দোয়াটা আপনাদেরকে পড়তে হবে 3 বার। আমি আজকে আপনাদেরকে সহিহ শুদ্ধভাবে পড়াইয়া দিব, আমার সাথে সাথে শব্দে শব্দে সহিহ শুদ্ধভাবে শিখে নেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। গেল 2 নম্বর। 3 নম্বরে আসুন একটা জিকির রয়েছে, যে জিকিরটা করলে আপনার জীবনের সমস্ত গুনাহগাতা তো মাফ হবেই হবে, বড় বড় কঠিন গুনাহ পর্যন্ত মাফ হয়ে যাবে। জিকিরটা করুন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বরের বেলায় আপনারা পুরা কালিমাটাই কি পড়ে ফেলবেন। 4 নম্বরে আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ কীর্তন একটা জিকির রয়েছে, যে জিকিরটা করলে আল্লাহ পাক অনেক খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। 3 বার পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন 5 নম্বরে যে দোয়াটা পড়বেন, এই দোয়াটা পড়তে দেরি হবে, আপনার দুঃখ কষ্ট পেরেশানি সব দূরে সরে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। খুব গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার সাথে সাথে সহিহ শুদ্ধভাবে কিন্তু আমলগুলো একনিষ্ঠতার সাথে করতে হবে। তাহলে আসুন 5 নম্বরে আপনারা কোন দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা عن حرامك وأغنني بفضلك عمن سواك। 5 নম্বরে সর্বশেষ 6 নম্বরে আপনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফটা পড়ে সংক্ষিপ্ত মোনাজাত করে ফেলবেন। সংক্ষিপ্ত মোনাজাত অবশ্যই আপনাদেরকে করতে হবে। মোনাজাতের মধ্যে বিনাইয়া বিনাইয়া কেঁদে কেঁদে আপনাদেরকে বলতে হবে। যদি আপনার কান্দন না আসে অবশ্যই আপনাকে কান্দনের ভান ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কান্দনের ভান ধরলে কিন্তু খুশি হয়ে যায়। তাহলে 6 নম্বরে যে জিকিরটা রয়েছে সেই জিকিরটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া।
দুরূদ শরীফটা পড়বেন, নামাজের দুরূদ শরীফ যেটা রয়েছে 3 বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد বলেন আমার সাথে বলেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বশেষ আপনারা মুনাজাত করে ফেলবেন। মুনাজাতের মধ্যে আপনি বিনয়ে বিনয়ে আপনার রিজিকের অভাব অনটন দুঃখ কষ্ট আপনার পিছু ছাড়ছে না, অবশ্যই মুনাজাতের মধ্যে আপনাকে বলতে হবে এবং জীবনের যৌবনের সমস্ত গুনাহগাতা ধুয়ে মুছে সাফ হওয়ার জন্য, বেগুনাহ মাসুম হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট আপনাকে সংক্ষিপ্ত একটি মুনাজাত করে ফেলবেন। কিছুদিন আমলটা করে দেখেন, ইনশাআল্লাহ অনেকেই আমলগুলো করে কিন্তু ফল পাইতেছে। বলে হুজুর আগে আমলগুলো করতাম না, যার কারণে দুঃখ কষ্ট পেরেশানি আমাদের দূর হতো না এবং আমাদের গায়বী রিজিক আসতো না, কিন্তু এখন আমলগুলো করে গায়বী রিজিকের ব্যবস্থা হচ্ছে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসতেছে, প্রচুর পরিমাণে বৃষ্টির মতো রিজিক আসতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমলগুলো আপনারা একনিষ্ঠতার সাথে খুলুসিয়তের সাথে আমলগুলো করতে হবে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার নিকট যথাযথভাবে পৌঁছে যায়, আমলগুলো শিখতে পারেন, জানতে পারেন। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, লাইক কমেন্ট করবেন। যারা লাইক কমেন্ট করে তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ এই হাত দ্বারা আমি বড় বড় কিতাব পড়াইতেছি, অবশ্যই তুমি যারা লাইক কমেন্ট করতেছে তুমি তাদের দোয়াকে কবুল করো এবং মঞ্জুর করো এবং তুমি তাদেরকে নেক হায়াত দান করো। আমিন আমিন। আপনিও কমেন্ট বক্সের মধ্যে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।